এতদিন গাজর ঝুলিয়েছেন, আবার হালুয়া ঝোলাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের মুখের সামনে। না লজ্জা নেই? সামান্য লজ্জাবোধ নেই নবান্নের? স্টিচিং ইউনিফর্ম স্টিচিং অ্যালাউন্স বলে 520 টাকা দেবেন, অর্থাৎ যে জামার কাপড়গুলো আপনাদের কাছে দেন তার সেলাইয়ের খরচা দেবেন 520 টাকা। ছুঁড়ে ফেলে দিন নবান্নের মুখের কাছে গিয়ে। বলতে ইচ্ছে করছে, করবেন না, বিদ্রোহী হবেন না। এত বড় শয়তান মানসিকতার এই সরকার, আমি আবার বলছি, এত বড় শয়তান মানসিকতার এই সরকার, নবান্নের সরকার। যে সিভিক ভলেন্টিয়ারদের 5 বছর চাকরি হওয়ার পর মিনিমাম 32 থেকে 35,000 টাকা মাইনে হওয়া উচিত ছিল, যে সিভিক ভলেন্টিয়ারদের 10 বছর চাকরি হওয়ার পর 42,000 টাকা মাইনে হওয়ার কথা ছিল, সেই সিভিক ভলেন্টিয়ারদের 1,000 টাকা ভিক্ষে দিয়েছেন। আবার তারপর সেই 1,000 টাকা ভিক্ষে দেওয়ার পর যখন বুঝেছেন মানুষ ক্ষেপে উঠেছে, সিভিক ভলেন্টিয়াররা তাদের জীবন যন্ত্রণার কথা বলতে শুরু করেছেন প্রকাশ্যে, তখন তাদের সামনে আবার হালুয়া ঝোলাচ্ছেন। এতদিন গাজর ঝুলিয়েছেন, এখন হালুয়া ঝোলাচ্ছেন। যে হ্যাঁ, তোমরা তো জামার কাপড় পাও, তো কাপড়ের জন্য তোমাদের সেলাইয়ের খরচাটা দেবো 520 টাকা। 520 টাকা স্টিচিং অ্যালাউন্স দেবো। বিশ্বাস করুন, আমি যদি সিভিক ভলেন্টিয়ার হতাম না, ওই মুখের ওপর ছুঁড়ে মারতাম, বড়োবউকে গিয়ে বলে আসতাম যে নিন, আপনি টাকাটা নবান্নের কালীঘাটের ওই মহিলাকে দিয়ে দেন, আমাদের ভিখিরি ভাববেন না, আমরা 520 টাকা রোজগার করে নিতে পারি, 1 ঘন্টা পরিশ্রম করে 2000 টাকা রোজগার করে নিতে পারি, আমাদের একটু ডিউটিটা 8 ঘন্টার মধ্যে ছেড়ে দিন তো বড়োবউ। কোথায় থামবেন এ মহিলা? পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, লজ্জা লাগে না? শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতাশ্ব রাউত, আমি আপনাদের বলছি, শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতাশ্ব রাউত, কেন এই চাংলামি করছেন? কেন এই ছিচকেমি করছেন? কিসের জন্য? আপনারা নিন না, স্টিচিং অ্যালাউন্স নিন। শান্তনু সিনহা বিশ্বাস, আপনার জামা কাপড় পরে কালীঘাটের বা নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, 520 টাকা অ্যালাউন্স নিয়ে সারা বছরে কীরকম লাগে একটু দেখবেন তো। কীভাবে সিভিকগুলো বেঁচে আছে, কীভাবে সিভিকের ছেলেগুলো তাদের পরিবার পরিজন, স্ত্রী পুত্র সংসার কন্যা, বাবা মা, বৃদ্ধ বাবা মা, ঠাকুমা দাদু, তাদের নিয়ে একটা ভাড়া বাড়িতে কীভাবে দিন গুজান করছেন, কীভাবে বাইকে তেল দিচ্ছেন, কীভাবে বাইকটা চালিয়ে যাচ্ছেন, কীভাবে ডিউটিতে আসছেন, কীভাবে ডিউটিতে এসে দুটো একটুখানি মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন, খবর রাখেন তাদের। হ্যাঁ, আমি বলছি না, এই শয়তানের মস্তিষ্কে মানসিকতায় শয়তানি। আমি আজকে রিপোর্টটা পড়ছিলাম আর শিউরে শিউরে উঠছিলাম। যেখানে মাইনে করা উচিত ছিল 35,000 টাকা, সেইখানে 11,000 টাকা, 10,000 টাকার পর 1,000 টাকা ভিক্ষে দিয়ে এখন বলছেন ইউনিফর্ম স্টিচিং অ্যালাউন্স দেবো। আমি হিসেব করে দেখছিলাম, বিশ্বাস করুন, যে আজকে 1,24,000 সিভিক ভলেন্টিয়ারকে এই পার্টিকুলারলি সেলাইয়ের টাকা দেওয়ার জন্য একটা সরকারের সারা বছরে কত খরচা হবে? 64,04,80,000 টাকা। 64,04,80,000 টাকা একটা সরকারের খরচা হবে। একটা সরকার, আমি বলছি, সারা বছরে এই 1,24,000 লোককে 520 টাকা দেওয়ার জন্য একটা সরকার খেলা মেলা উৎসব কার্নিভাল, সরকারের টাকায় মহাকাল মন্দির, সরকারের টাকায় দুর্গাঙ্গন, সরকারের টাকায় আইনজীবীদের পোষা, পার ডে একজন আইনজীবীকে 1 কোটি টাকা বিল মেটানো, বড় বড় বৃহৎ সংবাদপত্রগুলোকে কয়েকশো কোটি টাকার বিল মেটানো। কোনো প্রয়োজন আছে বলুন তো? কোনো সুস্থ সভ্য ভদ্র সমাজে এটা হয় কখনো? মানে এই অসভ্যতা হয় যা সিভিকদের নিয়ে করছেন? আমি বলছি, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার মনের মধ্যে জেদটা রাখুন, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার জেদ রাখুন। স্টিচিং অ্যালাউন্স 520 টাকা দিচ্ছেন, আপনারা সেলাই করাতে পারবেন না? একজন 10,000 11,000 টাকা মাইনে নিয়ে জামা কাপড়গুলো সেলাই করানোটাই জীবনের মুখ্য লাভ, শেষ লাভ। আমি একজন সিভিক ভলেন্টিয়ার আমাকে ফোন করে বলছিলেন সেদিনকে, বলছেন বাচ্চাটা যখন না বাড়ি থেকে আসার সময় বলেন, বাবা তুমি এটা নিয়ে এসো, তখন বিশ্বাস করুন সন্ময়দা, আমি ওই ডিউটিতে গিয়ে না আমার দুপুরের একটু খেতে ইচ্ছে করে, সে খাওয়াটা না খেয়ে ওই টাকা দিয়ে বাচ্চার ওই ফলটা কিনে নিয়ে যাই বাড়িতে। ভাবতে পারছেন কতটা যন্ত্রণা নিয়ে একজন সিভিক বেঁচে আছেন? বলছে দুপুরবেলা যে খাবার যে টাকা, যে 25-30 টাকা, আমি বেশি কিছু খাই না, আধ পেটা খেয়ে থাকি, আমি ওই টাকাটা দিয়ে বাচ্চাটার ওই খাবারটা নিয়ে যাই। আমি বললাম যে তাহলে সারাদিন? বলে সকালবেলা 2টো রুটি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি, রাত্রিবেলা গেলে স্ত্রী একটুখানি ভাত টাত দেয়, আর তারপরে বাচ্চাটার ওই খাবারটা নেওয়ার জন্য সারাদিন না খেয়ে থাকি, শুধু জল খাই, ঢোক ঢোক করে গিলে জল খাই।
কত বড় একটা সামাজিক অপরাধ একটা সরকার সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে করছে, টেম্পোরারি হোমগার্ডদের সঙ্গেও তাই করছে, ভিলেজ পুলিশদের সঙ্গেও তাই করছে। টেম্পোরারি হোমগার্ডদের তবু 19,000 টাকা মাইনে দিচ্ছেন, সেটাও অ্যাডিকুয়েট নয়। টেম্পোরারি হোমগার্ডদেরও প্রত্যেকেরও মিনিমাম মাইনে 35,000 টাকা হওয়া উচিত, তবু তাদের 18,000 19,000 টাকা দিচ্ছেন। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের তো তাও দিচ্ছেন না, 11,000 টাকা মাইনে দিয়ে ইউনিফর্ম স্টিচিং অ্যালাউন্স বলে ঘটা করে প্রচার করছেন। আমি বলছি আপনার প্রতিবাদটা রেজিস্টার করুন দাদা, আমি বলছি সিভিক ভলেন্টিয়ার ভাই বলছি, প্রতিবাদটা বিদ্রোহী হয়ে না, অন্তত বড়োবউ মেজবউকে বলুন, যে নবান্নকে বলুন এই অসভ্যতা না করতে। বিশ্বাস করুন, আমি যদি আপনাদের জায়গায় থাকতাম না, আমি গিয়ে ওই 520 টাকা পাওয়ার পর গিয়ে ওই বড়োবউ টেবিলে রেখে দিয়ে বলতাম এটা কালীঘাটের ভদ্রমহিলাকে পাঠিয়ে দেবেন, কালীঘাটের ভদ্রমহিলাকে পাঠিয়ে দেবেন, আমার জামা সেলাই করার জন্য টাকা দিচ্ছেন, এতদিন ধরে মনে নেই যে ছেলে মেয়েগুলো কীভাবে বেঁচে আছে, আমাকে র্যাফেড ড্রেস পরান না আপনারা, আমাকে রাত্রিবেলা র্যাফেড ড্রেস পরে ল অ্যান্ড অর্ডার ডিউটি করেন না, আমাদের এলওপি আমাকে ল অ্যান্ড অর্ডার ডিউটি আমাকে দিয়ে করান না, যেটা আমাকে দিয়ে করানো, যেটা একজন কনস্টেবলকে দিয়ে করানোর কথা আমাকে দিয়ে করান, আমি করি, বেশ করি। কিন্তু তার জন্য আমার রেমুনারেশনটা কেন দেবেন না আপনি কেন কার্নিভালে 100 কোটি টাকার উপর খরচা করবেন? আপনি হেলিকপ্টার পুষতে কোটি কোটি টাকা কেন খরচা করবেন? কিসের জন্য খরচা করবেন? একজন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য 300 সিকিউরিটি গার্ড অল টাইম ডিপ্লয়েড থাকে, বিভিন্নভাবে ডিফারেন্স করে। এই যে ধর্মতলায় মাচা বেঁধে বসেছিলেন, 2000 পুলিশ ফোর্স চারদিকে ঘিরে বসছিলেন, 5 দিনের জন্য কত কোটি টাকা গেছে, সেই কোটি টাকাটা বাঁচিয়ে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে দেওয়া যেত না? সংবাদপত্রে বিজ্ঞাপন, হাসি মুখের বিজ্ঞাপন কমিয়ে সে টাকাটা সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দেওয়া যেত না? আমি প্রশ্নগুলো করছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে ন্যূনতম 35,000, ন্যূনতম 42,000 টাকা করতে হবে। যে ছেলেগুলোর জীবন 38, 39, 40, 41, 42 হয়ে গেল, তারা তার বাইরেও কোথাও কাজ করতে পারবেন না। আর তারপরে ওই থানার মধ্যে বলতে হবে করতে হলে কর, না হলে বাড়ি যা। অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে ভিক্ষে নেওয়ার জন্য, তোরা না করলে চলে যা। সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ড্রেন পরিষ্কারও করানো হয়, সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে জঙ্গল পরিষ্কার করানো হয়, সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে গাছে চড়ানো হয়। কর্তার বউ আম গাছ থেকে আম পাড়তে বলেছেন, পড়ে কোমর ভেঙে গেছে, সে ঘটনাও আছে। বলবো আপনাদের সমস্ত কাহিনী বলবো, কিভাবে সিভিকদের ওপর অত্যাচার করা এই রাজ্যে। আমি গরু রাখবো আমার বাংলোতে, সেটা মেনটেনেন্স করাবো সিভিককে দিয়ে। কী করানো হয় সিভিকদের দিয়ে, ইতিহাসগুলো বিশ্বাস করুন জানতাম না, যত জানছি তত চমকে উঠছে। আর তারপর সারা বছরে 520 টাকা ইউনিফর্ম স্টিচিং অ্যালাউন্সের নামে হালুয়া ঝোলাবেন সিভিকদের মুখে। এ পাপ ধর্মে সইবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, শান্তনু সিনহা বিশ্বাস আপনাকে বলছি, বিজিতার্ষ রাউত আপনাকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, এই পাপ কিন্তু ধর্মে সইবে না। মিনিমাম 35,000 টাকা আর 42,000 টাকা মাইনে না করলে এ লড়াই ছাড়া নেই, যত দূর যাওয়ার যাব। আর আপনারা যারা আমার এই বক্তব্য শুনছেন, আপনাদের প্রত্যেককে বলছি একটা নাম্বার নোট করুন, 9830426078, 9830426078, সিভিক CIVIC থানা লিখে পাঠান। এবং যদি জীবন যন্ত্রণার কথা থাকে, টুকরো টুকরো ঘটনা আমাদের কাছে লিখে পাঠাবেন। আপনার পরিচয় কেউ জানতে পারবে না, কথা দিচ্ছি, কিন্তু এই অসভ্যতার হতে দেবো না। এই অসভ্যতার বিরুদ্ধে নিয়মিত কথা বলি, আপনাদের জন্য কথা বলি, আপনাদের জন্য বলবো। এবং আমি যা করার আরও করছি, আরও লড়াই শুধু এখানেই থামবো না, শুধু ইউটিউবে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে বলে শেষ করব না, পেজে বলে শেষ করব না, আরও বৃহত্তর অঙ্গনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য লড়াইটা লড়ে টেনে নিয়ে যাব, কথা দিলাম। তবে অবশ্যই আপনারা আপনাদের মনের যন্ত্রণার কথাটা লিখবেন এবং মনে রাখবেন 9830426078, 9830426078, সিভিক থানা বলে লিখে পাঠাবেন। আর যন্ত্রণার কথাটা লিখে পাঠাবেন। কেউ পৃথিবীতে জানতে পারবে না কে বলেছেন, কিন্তু আপনাদের যন্ত্রণা সব মানুষকে শোনানো দরকার, সেটাই আমি করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর মনে মনে যন্ত্রণাটাকে পুষে রাখুন, সেটাই কিন্তু নিড অফ দ্য আওয়ার। বিশ্বাস করুন, তা নাহলে এই রাজ্য সরকার, এই বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, কিচ্ছু করবে না আপনাদের জন্য, কিচ্ছু করবে না। এইসব গাজর আর হালুয়া আর গাজর ঝোলাবে, সামনে এই শান্তনু আর বিজিতার্ষকে রেখে দেবেন, যাতে আপনাদের জীবনটাকে বরবাদ করা যায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে। ঠিক বললাম কি না আপনারাই মনে মনে জাজ করবেন। এবং প্রকাশ্যে
কমেন্ট বক্সে কিচ্ছু কিন্তু লিখবেন না, কারণ আপনাদের আইডেন্টিফাই করে নিক সরকার, আমি চাই না, কিন্তু আপনাদের লড়াইটা আমি জারি রাখবো, কথা দিলাম।